মিশনটা আসলে অনেক বড়, এটা আসলে চোখে না দেখলে ঠিক বিশ্বাস করা কঠিন যে এখানে বাস দিয়ে একটা পুরো ইকোনমিক জোনটাতে যাতায়াত করতে অনেক লম্বা সময় লাগে। তো এখানে শুধুমাত্র জায়গা থাকলে তো হলো না, আর অন্যান্য ফ্যাসিলিটিসগুলো অবকাঠামোগত এই সুযোগ সুবিধাগুলো এনশিওর করার কথা। 2018 সালে মিরসরাইতে এই আপনার ইকোনমিক জোনটা তৈরি করা হয়েছে, স্পেশাল ইকোনমিক জোন, কিন্তু আসলে বিশাল একটা এলাকা জুড়ে এই ইকোনমিক জোনটা তৈরি করা হয়েছিল আপনার প্রায় 35,000 একর নিয়ে, কিন্তু সেই অর্থে সেখানে বিনিয়োগকারীদের কাছ থেকে আসলে সেভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। এই সাড়া না পাওয়ার বিষয়ে কতগুলো কারণ ছিল। একটা হচ্ছে যে আপনার সেখানে পানির সীমাবদ্ধতা ছিল, সুপেয় পানি পাওয়া যাচ্ছিল না, কারণ তারপরে গ্যাস কানেকশন, বিদ্যুৎ সরবরাহ, এগুলো নিয়েও অনিশ্চয়তা ছিল। আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্যাগুলো অ্যাড্রেস করার চেষ্টা করেছে, যাতে সেখানে যারা কারখানা স্থাপন করবেন তাদের জন্য, আপনি জানেন যে পানি এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং গ্যাস এটা কত ইম্পর্টেন্ট। এগুলো যদি আসলে নিশ্চিত না করা যায়, আপনার কোনো বিনিয়োগই আসলে শেষ পর্যন্ত কাজে আসবে না। এখানে আমার সাথে সুমন ভাই আছেন, উনি একজন ব্যবসায়ী, উনি জানেন আসলে এই বিষয়গুলো কতটা জরুরি একজন বিনিয়োগকারীর জন্য। তো ওনাদেরকে হাতে কলমে জাস্ট খালি কিছু জায়গা দেখিয়ে সরকার ফেরত আনেনি, ওনাদেরকে আসলে দেখিয়েছেন যে ওনারা যদি সেখানে কারখানা স্থাপন করেন তাহলে ওনারা কী কী সুযোগ সুবিধা পেতে পারেন। প্লাস আপনার মিরসরাইয়ের যে ইকোনমিক জোনটা আমরা বলি, সেটা একেবারেই সমুদ্র থেকে জেগে ওঠা ভূমিতে তৈরি করা হয়েছে। সেখানে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজটা ছিল সরকারের জন্য সহজ। এ ধরনের আসলে বিনিয়োগের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ল্যান্ড নিয়ে অনেক সময় কিছুটা ডিসপিউট তৈরি হয়, তো মিরসরাইতে সেই রকম কোনো ডিসপিউটও নেই। চাইলে অনেকগুলো কারখানা সেখানে স্থাপন করা সম্ভব, এটা বিনিয়োগকারীরা নিজে স্বচক্ষে এখানে দেখেছেন।